এখানে আমি কিছু শুকনো মরিচ, কাঁচা মরিচ, 2 কোয়া রসুন আর কিছু কাঁচা জিরে নিয়েছি। এরপরে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে বেটে নিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 6টা মাছ নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই কই মাছগুলো কিন্তু আমাদের নিজেদেরই চাষের। মশলাটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর কই মাছগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য পরে হলুদটা দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আগে থেকে লাউ পাতা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এগুলোর মধ্যে দেখেন একটু জল নেই, ভালোভাবে জল ঝরে গিয়েছে। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে লাউ শাকগুলোকে ভালোভাবে বিছিয়ে নেব। এমনভাবে বিছাতে হবে যাতে মাছগুলো মশলাসহ পাতার ভিতরেই থাকে, বাইরে যাতে চলে না যায়। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব মশলাসহ। দেখতেই পাচ্ছেন চারদিক দিয়ে কীভাবে দিয়েছি। এখন আমি উপর দিয়ে পাতাগুলো দিয়ে কভার করে দিব যাতে মশলাগুলো বাইরে বের হতে না পারে। দেখুন কিভাবে ভালো করে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে চাপা দিয়ে পুরো 20 মিনিট রান্না করব। আর হ্যাঁ, আমি কিন্তু 10 মিনিট পর এটাকে উল্টিয়ে নিয়েছিলাম। দেখুন আমার রান্নাটা শেষ। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন বাসায়। গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক দারুণ লাগে।